স্বপ্ন ছিল না আমার বাবার হাত ধরে সূর্যোদয় দেখার? আমাদের দাবি না মানলে আমরা যাবো না। বিডিআর কেন ন্যায় বিচার পাবে না? আমাকে 33 বার জেল দেওয়া হয়েছে, কোনো অপরাধ করে নেই। আমাদেরকে ওইরা মেরে ফেলেন, কিন্তু যারা নিরপরাধ তাদেরকে আপনারা অচিরেই মুক্ত দেন। নতুন বাংলাদেশে আমরা কোনো বৈষম্য চাই না। যে আমাদের বাবা চাচারা জেলখানায় পচে মরতেছে, কেন আমরা এক একটা লাশ নেওয়ার জন্য প্রতিদিন প্রস্তুত থাকি? আমরা আতঙ্কে থাকি যে আমরা কখন জেলখানা থেকে একটা করে লাশ বের করব। আমাদের প্রত্যেকটা স্বপ্ন মানুষের স্বপ্ন দেখেই শুরু হয়, কিন্তু আমাদের সকাল শুরু হয় আতঙ্কে, আমরা কখন জেলখানা থেকে একটা করে লাশ বের করব। আমার বাবা চাচারা ভূখণ্ড রক্ষা করছে, আমার কি স্বপ্ন ছিল না আমার বাবার হাত ধরে সূর্যোদয় দেখার? আমাকে সেটা করতে দেওয়া হয়নি। যখন আমার বাবার হাত ধরে শিক্ষা গ্রহণ করব, তখন আমি জেলখানা শিখ ধরে আমার বাবার জন্য কান্না করছি। কেন এই স্বপ্নের দিনগুলোকে আমাকে ফেরত দিতে পারবে? যে সমস্ত বিজেপি ভাই যেখানে বন্দী আছে তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে। ইভেন আমাদের যে সমস্ত ভাই 19 জন চাকরিচ্যুত বিজেপিকে পূর্ণ বহাল দিতে হবে, সম্পূর্ণ সুযোগ সুবিধা দিয়ে সত্য দিয়ে আমাদেরকে পূর্ণ বহাল করতে হবে। এটা আমাদের পূর্ণ দাবি। দেখতে পাচ্ছি যে আপনার এখানে ব্যাগে মুড়ি এবং কাঁথা কম্বল নিয়ে আসছি, যেহেতু আমাদের দাবি না মানলে আমরা যাবো না, থাকবো রাজপথ, থাকবো রাজপথ ছাড়বো না। আমাদের পূর্ণ দাবি না দেওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো, রাজপথ থাকবো, এই আমাদের দাবি। আমাকে 33 বার জেল দেওয়া হয়েছে, কোনো অপরাধ করে নেই। ছিলাম আমি জেসিও, আমার আন্ডারে 60 জন শরীর থাকতো। একটাই দাবি যে আমাদের চাকরিটা ফিরে দেওয়া হোক, যারা জেলখানে তার মুক্তি দেওয়া হোক। একটাই আসল দাবি আমাদের, একটাই। বিডিআর কেন ন্যায় বিচার পাবে না? কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন। এটা আমাদের উপদেষ্টাদের কাছে আমার প্রশ্ন। আরেক প্রশ্ন হচ্ছে, আমরা কালকে থেকে এই খোলা আকাশের নিচে মা বোন ভাই বোন সবাইকে নিয়ে খোলা আকাশের নিচে আছি, কেউ আমাদের কোনো খোঁজ খবর নেয়নি, কেউ আমাদের কোনো খবর রাখে না। আমরা খাইছি না না খাইছি, আমরা কি করি, কেউ আমাদের খোঁজ খবর রাখেনি। বিয়ে করার পরে 16 বছর ধরে, তাও তার 6 মাস মাত্র জেল হয়েছে। জেল কাটার পরেও তারা বিনা অপরাধে আজকে 16 বছর ধরে আটকে রাখছে। এই মহিলা এখন পর্যন্ত তার সামনের দিকে তাকায় রয়েছে। এত বড় দৃষ্টান্ত আর আমাদের কি হইতে পারে ভাই বলেন? আমাদেরকে ওইরা মেরে ফেলেন, নাহলে ওদেরকে নিরপরাধ জেলবন্দি যারা আছে, আমরা বলতেছি অপরাধী, সে আমি হই যেই হোক, অপরাধীদের বিচার আপনারা করেন, কিন্তু যারা নিরপরাধ তাদেরকে আপনারা অচিরেই মুক্ত দেন। নির্দোষ বিডিআর সদস্য জেলবন্দি হয়ে যারা আছে আজকে মুক্তি দিতে হবে, এবং চাকরিচ্যুত যত বিডিআর সদস্য আছে শেখ হাসিনার বিশেষ আদালতের নামে মিথ্যা প্রমোশন বিচার নামে যে বিচার করছে ওইগুলো বাতিল করে আমাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে। যতক্ষণ আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা অথবা প্রধান উপদেষ্টা না আসা পর্যন্ত আমরা এখানে শুয়ে থাকবো। চাকরি চাই।